ফেনীর পানিবন্দী মানুষের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। তাহের নিশ্চয় শুনতে পাচ্ছেন, বৃষ্টির কি পরিস্থিতি, আজকে বৃষ্টি হয়েছে কিনা বা হলেও সেটি কি কতটুকু হয়েছে এবং আজকে সামনের দিনে বৃষ্টির পরিস্থিতি আরো খারাপ হতে পারে কিনা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? শুভ্র, আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার একটা গ্রাম, সে গ্রামটি জগৎপুর। সেখানে দেখতে পাচ্ছেন অনেক পানি, কিন্তু বিগত দিনগুলোতে এখানে পানি উঠেনি। যে গত মাত্র দুই এক দিনের বন্যায় বা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতে এই ফুলগাজী এবং ফসুরামে বন্যার সৃষ্টি হয়েছিল। সেখানে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা তাদের জীবনে নেমে এসেছিল। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সেই পানি আজকে কিন্তু সুন্দর সকাল এবং দিনটা রোদেলা, বৃষ্টিপাত নেই। কিন্তু বৃষ্টিপাত না থাকলেও কি হবে, এখানে যে ফুলগাজী এবং ফসুরামের যে পানিটুকু উজান থেকে এসেছে, ভারী বৃষ্টিপাতে যেটা সৃষ্টি হয়েছে, সেটা এখন নামতে শুরু করছে ছাগলাইয়া এবং সোনাগাজীর দিক থেকে। সকালে আমরা ছাগলাইয়া উপজেলায় গিয়েছিলাম, সেখানেও মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা, মানুষের কান্না আর কান্না, খাওয়ার অভাব, শুকনো খাওয়া দিয়ে চলছে তাদের জীবন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারা বলছেন যে এই যে আমাদের সংসারগুলো সাজানো গোছানো থাকে, আমরা বহু কষ্টে এই সংসার সাজিয়ে গুছিয়ে রাখি। 24-এর যে বন্যা হয়েছিল, সেই বন্যায় আমাদের সংসারকে তছনছ করে দিয়ে গেছিল। এবং সেই বন্যার সময় আপনার সে 102টি স্থানে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে 122 কিলোমিটার, সেখানে 102টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল। সেই ভাঙ্গনগুলো পুরোপুরি মেরামত হয়নি। জনগণ এবং সর্বমহলে বলেছিল যে এই মৌসুমের বন্যার আগে যদি ভাঙ্গনগুলো মেরামত করা হতো, তাহলে এখন এই অবর্ণনীয় দুঃখ দুর্দশায় মানুষ পড়তো না। আমরা যতটুকু জেনেছি যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে, সেটার পানি বিপদসীমার 3.07 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু সেটা প্রবাহিত হলেও কী হবে, যে পানিগুলা উজান থেকে নেমে এসেছিল, সেই পানিগুলাই ফুলগাজী পশুরাম হয়ে সোনাগাজীর দিকে নামছে, ফেনী সদরকে প্লাবিত করছে এবং এরপরে যাবে দাগনভূঞা, এবং সেখানেও মানুষের সাজানো গোছানো সংসারকে তছনছ করে দিবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে প্রতিবারে যে কথাটা বলে, সেটা হলো এই যে বন্যা পরবর্তীতে তারা বাঁধের স্থায়ী মেরামত করবে। এখানকার মানুষের দাবি, স্থায়ী মেরামত যদি হয় তাহলে তাদের আর খুব কিছুর প্রয়োজন হবে না। তো এই ছিল ফেনীর এখন ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শুভ্র, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন সেখানকার পানিবন্দী মানুষের কথা সহকর্মী আবু তাহের ভুইয়া।